তুই কি কখনো এমন কাউকে দেখেছিস যাকে সবাই দেখে কিন্তু তার কোনো অস্তিত্বই নেই? মানে ভূত? না, ভূত হলে তো অন্তত মারা যাওয়ার কোনো ইতিহাস থাকে। এটা এটা ছিল অন্য কিছু। ঘটনাটা আমার অফিসে। নতুন একটা লোক জয়েন করেছিল, নাম অরিজিৎ। চুপচাপ নিজের কাজ নিয়ে থাকে, কেউ তেমন কথা বলে না ওর সাথে। কিন্তু অদ্ভুত ব্যাপার, সবাই ওকে চিনত। মানে মানে কেউ কখনো ওর সাথে প্রপারলি কথা বলেনি, তবুও সবাই বলতো ও তো অনেক দিন ধরে কাজ করছে এখানে। একদিন লাঞ্চ ব্রেকে আমি ওর পাশে বসে পড়লাম। বললাম, তুই আগে কোথায় কাজ করতিস? ও একটু হাসলো, তারপর বলল, আমি তো সব জায়গাতেই কাজ করি। এটা আবার কেমন উত্তর? তখন আমিও হেসে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু ওর চোখ দুটো একদম ফাঁকা ছিল, যেন ভেতরে কিছুই নেই। এরপর থেকেই অদ্ভুত ঘটনা শুরু হলো। রাতে অফিসে কাজ করতে থাকলে আমি স্পষ্ট শুনতে পেতাম কেউ যেন কিবোর্ডে টাইপ করছে, কিন্তু ঘড়ি তাকালে পুরো ফ্লোর ফাঁকা। সিকিউরিটি? সিকিউরিটি বলল, ওই ফ্লোরে তো আপনি একাই থাকেন। পরের দিন আমি এইচআরে গেলাম, বললাম, অরিজিৎ নামে যে ছেলে কাজ করে। এইচআর অবাক হয়ে বলল, আমাদের এখানে ওই নামে কেউ নেই। কি? আমি রেগে গেলাম, বললাম, প্রতিদিন তো আমার সামনে বসে কাজ করে। এইচআর তখন কম্পিউটারে সব ডেটা দেখালো, কোথাও কোনো অরিজিৎ নেই। আমি দৌড়ে অফিস ফ্লোরে গেলাম, ও তখন নিজের ডেস্কে বসে টাইপ করছে। আমি চিৎকার করে বললাম, তুই কে? ও ধীরে ধীরে মাথা তুলল আর বলল, তুমি এখন আমাকে দেখতে পাচ্ছ, কারণ তুমি খুঁজতে শুরু করেছ। তারপর ও উঠে দাঁড়ালো আর আমার দিকে হাঁটতে লাগলো। প্রতিটা পা ফেলার সাথে সাথে ওর শরীরটা ঝাপসা হয়ে যাচ্ছিল, যেন ওই জগতে পুরোপুরি নেই। তারপর? ও একদম আমার সামনে এসে থামল, আমার কানে ফিস ফিস করে বলল, এখন থেকে তুমি আমার জায়গায় বসবে। তারপর ও হঠাৎ করে গায়েব হয়ে গেল। তুই তখন কি করলি? আমি পালিয়ে বাড়ি চলে এলাম, কিন্তু পরের দিন সকালে অফিস থেকে ফোন এলো। ওরা বলল, আপনি আজ আসেননি কেন? আমি বললাম, আমি তো কালই রিজাইন করেছি। ওরা চুপ করে রইল। তারপর বলল, আপনি তো এখানে নতুন জয়েন করেছেন, আজ আপনার প্রথম দিন। আজ আমি সেই একই ডেস্কে বসে আছি, আর সবাই বলছে আমি নাকি অনেক দিন ধরেই এখানে কাজ করছি। শেষ টুইস্ট, হয়তো তুইও কোনোদিন এমন কাউকে দেখেছিস যে ছিল না, কিন্তু এখন তোর জায়গায় বসে আছে।